দর্শক, রবিজ ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা ইতিমধ্যে ডেট হয়ে গেছে। গতকাল ব্যস্ততার কারণে আসলে ভিডিওতে আসতে পারিনি। সো আমরা সবাই জানি যে গত ২৪ ঘন্টায় দেশের সবচেয়ে আলোচিত ইস্যু ছিল সাকিব আল হাসান। আমাদের বড় ভাই আতিফ আজম ডেডিসানে একটা ইন্টারভিউ করেছেন সাকিবের। সেই ইন্টারভিউ নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে। সাকিব অনেক কিছুর ব্যাখ্যা দিয়েছেন, যেসব বিষয় অনেকদিন ধরেই আসলে আলোচনা হচ্ছিল। সাকিবের মুখ থেকে আসলে শোনার অপেক্ষায় ছিল। তো সাকিব আসলে যেই পয়েন্টগুলো আসলে বলার চেষ্টা করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে সাকিব আম আ রাজনীতির কথা বলেছেন আসলে। রাজনীতির প্রসঙ্গ টেনে কথা বলেছেন যে, সে ভক্তরা তাকে কিভাবে মনে রাখতে পারে। সাকিব আল হাসান ১৮ বছর ক্রিকেট খেলেছেন। চাইলে তাকে ১৮ বছরের ক্রিকেটার সাকিব হিসাবে ভক্তরা তাকে ট্রিট করতে পারেন। এর বাইরে যদি ভক্তরা মনে করেন যে সাকিব আসলে রাজনীতিবিদ, তাহলে সেটা সেভাবেই তাকে ট্রিট করতে পারেন। এক্ষেত্রে সাকিবের আসলে কিছুই করার নেই। ভক্তরা তাকে যেভাবে ট্রিট করবে তাকে সেভাবে ট্রিট হইতে হবে। তো এই একটা বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় আসলে জুলাই অভ্যুত্থানে যেই কর্মকান্ডগুলো ঘটেছিল, যেভাবে আসলে সাধারণ মানুষের উপর আক্রমণ করা হয়েছিল, সেই জায়গা থেকে যদি বলি আসলে সাকিবের একটা দায়িত্ব ছিল, রোল ছিল। এখানে আসলে কোনো রাজনৈতিক অ্যা প্রেক্ষাপট আমি তৈরি করতে চাই না। বাট যেহেতু দেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সে জায়গায় সাকিবের একটা স্ট্যান্ডের হয়তো আশা করেছিলেন ভক্তরা। কিন্তু ভক্তরা যখন আ ভক্তদের ভক্তদের প্রত্যাশা যখন সাকিব পূরণ করতে পারেনি, তখন আসলে ভক্তরা আশাহত হয়েছেন। এরপর হচ্ছে সাকিব আ সাফারিতে ঘুরতে যেয়ে সাকিব আল হাসানের স্ত্রী শিশির একটি ছবি দিয়েছিলেন, সেটাও ভক্তদেরকে আহত করেছে। সেই ব্যাখ্যাও সাকিব আসলে দিয়েছেন। সেখানে তার দায় নেই। ইনি স্পষ্ট করেছেন যে আসলে স্ত্রী ভুল করেছে। অ্যাপোলাইজড হয়েছেন আসলে সাকিব এই ব্যাপারটাতে। এরপরে হচ্ছে একটা ভক্ত যখন তাকে স্টেডিয়ামে বলছিল, "আপনি আপনি কি করছেন?" সাকিব তখন উত্তেজিত হয়ে গিয়েছিলেন। সো সাকিবের এখানে ব্যাখ্যা ছিল, সাকিব বলার চেষ্টা করেছেন যে তাকে উত্ত্যক্ত করা হয়েছিল। সো সাকিবের মতো ব্যাখ্যা দিয়েছেন। তো আরেকটা পয়েন্ট যেটা আমি বলব যে আসলে সাকিব আসলে এখনো খেলতে চান। দেশের জার্সিতে সাকিব এখনো খেলতে চান। আ সেক্ষেত্রে আসলে সাকিব চান যে বোর্ড এই সুযোগটা করে দিবে। বোর্ডের সাথে সংশ্লিষ্ট সরকার, ক্রীড়া মন্ত্রণালয় তারা এই সুযোগটা করে দিবে। তো সবকিছুই আসলে সাকিবের কোর্টে নেই। সাকিব যদি সুযোগ পান, সাকিব অবশ্যই দেশের হয়ে খেলতে চান এবং সেটা যদি ১ বছর হয়, ২ বছর হয়, সাকিব খেলতে চান, ক্যারি করতে চান। দেশের জার্সিতে যে সম্মানটা তিনি এতদিন পেয়েছেন, সেই সম্মানটা সে আরো ক্যারি করতে চান। সো সাকিবের এই ইন্টারভিউতে এই বিষয়গুলা স্পষ্ট ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সাকিব বলেছেন, সাকিবের নামে মামলা হয়েছে। সাকিবের নামে হচ্ছে সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট গুলা ফ্রিজ করা হয়েছে। সো এই ব্যাপারগুলো সাকিব আসলে বলার চেষ্টা করেন যে এগুলি তাকে আসলে হয়রানি করা শামিল, এবং সে বলেছেন তার নামে যেসব এলিগেন আছে সেসব বিষয়ে সে আসলে সরকারকে হেল্প করবে। তাকে যদি নিরাপত্তা দেয়া হয়, তাকে যদি আম মানে তার ব্যাপারে তার তার যদি হেল্প চাওয়া হয়, সে কিন্তু দেশে আসবে এবং দেশে এই ব্যাপারে সে হেল্প করবে। তো সাকিবের এই বক্তব্যগুলোর পর আসলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছে। সাকিব আরেকটা পয়েন্ট আসলে বলেছেন যে রাজনীতির বিষয়ে যেটা আলোচনা, যেটা আসলে চর্চা হচ্ছিল যে একজন ক্রীড়াবিদের আসলে রাজনীতি করা উচিত কিনা? সাকিব কিন্তু বলেছেন ডেফিনিটলি প্রত্যেকটা নাগরিকের রাজনীতি করার সুযোগ আছে, অধিকার আছে। সেই জায়গা থেকে তিনিও রাজনীতি করতে পারেন এবং তার দাবি যে মাগুরাতে খুব আ ভালো ইলেকশন হয়েছিল এবং খুব সলিড ইলেকশন হয়েছিল। সে যদি আবারও নির্বাচন করে, সেখানে বড় ব্যবধানে জয়লাভ করবে। সো সাকিবের এই কনফিডেন্স সাকিবকে ডেফিনিটলি উম বুস্ট আপ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে সাকিব আল হাসান মানে বাংলাদেশের প্রাণ। তো সাকিবকে নিয়ে আসলে একটু ট্রল হয়, সাকিবকে নিয়ে আলোচনা হয়, সাকিবের চর্চা হয়। সেটাই মনে হয় সাকিবের আসলে এক ধরনের হতাশার ব্যাপার। যদিও সাকিব সেই হতাশা ব্যক্ত করে না। সাকিব এখানে একটা পয়েন্ট আউট করেছেন যে অন্য অনেকের সাথে এগুলি হলে অন্যরা প্রতিবাদ করে। সাকিব যেহেতু চুপ ছিল, এইজন্য আসলে মানুষজন পেয়ে বসেছে। তো সাকিব এতদিন যেহেতু চুপ ছিলেন, সামনে হয়তো সাকিবের আলোচনা হবে, সমালোচনা হবে। সাকিব নিশ্চিতভাবে চুপই থাকবেন। সো এই বিষয়গুলা যখন আমরা মানে এসব বিষয়ে আলোচনা আসলে থামিয়ে দেওয়া যায় এক হিসাবে, যখন আমরা বলব যে পয়েন্ট আউট করে বলে দিব যে আসলে এটা তোমার ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। এগুলি আসলে করা উচিত। সো ক্রিকেটাররা, তবে এখানে একটা পয়েন্ট আছে যে আসলে যেহেতু ক্রিকেটাররা
বা তারকা সাকিব আল হাসানের মতো একজন মহাতারকা যখন তাকে নিয়ে আলোচনা হবে সো নির্দ্বিধায়ভাবে আসলে এইসব প্রসঙ্গ তুলে আসবে। তার যেই ন্যূনতম সামান্যতম যদি ভুল হয় সেটা নিয়ে বিস্তর আলোচনা হবে। সো এই ব্যাপারগুলো আসলে ক্রিকেটারদের বা সাকিব আল হাসানদের মেনে নিতেই হয়। তো পরিশেষে এতটুকুই বলব সাকিব যে ইচ্ছার কথা বলেছেন আ বাংলাদেশ সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয় সেই ব্যাপারে হয়তো ভাববে। বাট এখানে একটা প্রশ্ন থেকে যায় যে